বছরে এই বাজার বসে মাত্র একদিন, আর সেই বাজার ঘিরে সারা বছর অপেক্ষায় থাকেন নিম্ন আয়ের মানুষেরা। তবে দুর্মূল্যের এই বাজারে ব্যয়ের সাথে আয়ের হিসাব মিলাতে না পারা মধ্যবিত্তরাও ভিড় করছেন সেই বাজারে। বলছি কুরবানি ঘিরে বসা মাংসের বাজারের কথা। বগুড়ার সাতমাথা রেললাইন এলাকায় এই অস্থায়ী বাজার ঘিরে দেখা গেছে ক্রেতাদের বাড়তি ভিড়। সেই ভিড় মারিয়ে ক্রেতারা দর কষাকষি করছেন, পছন্দ হলেই সাশ্রয়ী দামে গরুর মাংস ক্রয় করছেন তারা। তবে এবছর অন্যান্য বছরের তুলনায় কুরবানির মাংসের দাম যেন কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। মূলত যারা নিম্ন আয়ের মানুষ এবং কুরবানি করতে পারেননি তারাই এই বাজারের ক্রেতা। অপেক্ষাকৃত কম দামে মাংস সংগ্রহ করতেই এই বাজারে বেড়েছে তাদের ভিড়। হ্যাঁ, গোস্ত কিনতে আসছে। কত করে কিনলে? 750। এই 2 কেজি মতো কিলো প্রায় 700 টাকা করে, তা আমি নিলাম 750 টাকা করে। তো বাজার আজকে মাংস একটু কমই। গরিবের হক থেকে প্রাপ্ত মাংস সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসছেন হতদরিদ্ররা। সেই গোশত হাতে 50 থেকে 100 টাকা লাভ করে ক্রেতাদের কাছে বিক্রি করছেন মৌসুমী ব্যবসায়ীরা। 650 টাকা গোস্ত কিনা হচ্ছে, বেচা হচ্ছে 700 টাকা, 750 টাকা। যারা এখানকার মানে যারা গরিব মানুষ, যারা কিনতে পারেনি, কুরবানি দিতে পারেনি, তারা এগুলো কিনা বেচা করতেছে আর কি। তারা কিনতেছে, এরকম আর বেচা কেনা চলতেছে। কুরবানি না দিলেও এভাবেই নিম্ন কিংবা মধ্যবিত্তের পাতে পৌঁছে যাক কুরবানি হওয়া গরুর গোশত। আবির শিকদার, সদ্য সংবাদ।